একটানা 23 দিন দোয়া করলেন এবং 24তম দিনে দোয়াটি কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারা যায় তাহলে আল্লাহ তাআলা কখনোই তার বান্দার হাতকে খালি ফিরিয়ে দেন না। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যতই অসম্ভব হোক না কেন, আল্লাহ তাআলা অবশ্যই সেটা তার বান্দাকে দিয়ে থাকেন। এই দোয়া কবুলের গল্পটি তার বাস্তব উদাহরণ। দোয়া কবুলের গল্পটি শুনুন, ইনশাআল্লাহ আপনারাও দোয়া করার প্রতি আগ্রহ পাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে দোয়া কবুলের গল্পটি শুরু করা যাক। আপনিও যদি আপনার বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমাদের চ্যানেলে প্রচার করা হবে। আমরা আপনাদের মতো বাস্তব মানুষের জীবনে দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। গল্পের শুরুতে তিনি লিখেছেন, সালটা ছিল 2022। তখন আমি ক্লাস 9-এ পড়ি। ছোট একটা ডায়েরি ছিল আমার, যেখানে ইচ্ছে মতো টুকিটাকি বিষয় লিখতাম। নিজের কথা নিজের মতো করে সাজিয়ে রাখতাম। সময় এগোতে লাগলো আর এক সময় এসে গেল ইয়ার চেঞ্জের পরীক্ষা। আলহামদুলিল্লাহ সবগুলো পরীক্ষা মোটামুটি ভালোই হলো, কিন্তু ইংরেজি পরীক্ষা ওটাই হয়ে দাঁড়ালো সবচেয়ে বড় চিন্তার কারণ। আমাদের ইংরেজি স্যার ছিলেন একটু আলাদা। যারা ওনার কাছে প্রাইভেট পড়তো ওনাদের সহজে পাশ করে দিতেন আর বাকি সবাইকে প্রায় ফেল করে দিতেন। পরীক্ষার দিন বাসায় ফিরে আমি প্রশ্ন মিলিয়ে দেখি আমার প্রায় 22-24 নম্বরের মতো হওয়ার কথা। বুকের ভেতর যেন কেমন একটা ভয় ঢুকে গেল। মনে হচ্ছিল ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাচ্ছে। কিন্তু আমার একটা ভালো অভ্যেস ছিল, আমি তখন নিয়মিত সালাত আদায় করতাম আর এই সময় আরও বেশি মনোযোগ দিয়ে সালাত আদায় করতে শুরু করলাম আর আল্লাহর দরবারে হাত তুলে কান্না করতাম। 5 ওয়াক্ত নামাজে, এমনকি গভীর রাতে তাহাজ্জুদের সিজদায় পড়ে আমি শুধু একটাই দোয়া করতাম, আল্লাহ তুমি আমাকে পাশ করিয়ে দাও আর আমার রোলটা যেন 1 থেকে 3-এর মধ্যে থাকে। এভাবে টানা 23 দিন দোয়া করলাম। 24তম দিনের সকাল 10টা থেকে নিয়ে 11টার মধ্যে রেজাল্ট প্রকাশ পেল। শুকরিয়া আলহামদুলিল্লাহ, ইংরেজিতে আমার 60-এর উপরে নাম্বার এসেছে আর ক্লাসে আমার রোল 2 নাম্বার। সেদিন আমি পরিষ্কারভাবে বুঝেছিলাম আল্লাহর কাছে সত্যিকারের মন থেকে চাইলে, তার দরবারে কান্না নিয়ে দাঁড়ালে অসম্ভব সম্ভব হয়ে যায়। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, তাহাজ্জুদের দোয়া এমন এক দোয়া যেটা তার লক্ষ্য কখনোই মিস করে না। যে কোনো সমস্যায় পড়ে আপনি যদি আল্লাহর দরবারে তাহাজ্জুদের সালাতে উঠে কান্না করে দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা অবশ্যই সেই দোয়াকে কবুল করেন, কখনোই সেই দোয়াকে ফেরত দেন না। যখন রাত্রের শেষ তৃতীয়াংশ বাকি থাকে তখন আল্লাহ তাআলা দুনিয়াবি আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলেন, কে আমার কাছে চাইবে আমি তাকে দেব, কে আমার কাছে দোয়া করবে আমি তার সেই দোয়াকে কবুল করব, কে আমার কাছে ইস্তিগফার করবে আমি তাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, তাই আপনাদের যেটাই প্রয়োজন হবে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের সালাতে আল্লাহর কাছে কান্না করে চেয়ে নিন। আল্লাহ তাআলা কখনো আপনার হাতকে খালি ফিরিয়ে দেবেন না।